শুভ দুপুর বন্ধুরা, দেখতে পাচ্ছ চিংড়ি মাছ ভাজা হচ্ছে। তো চিংড়ি মাছের তরকারি করব। তো সবাইকে প্রথমে বলে রাখি, আমার প্রোফাইলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। তো যেহেতু বাবু চিংড়ি মাছ খায় না, আমি আর আমার মিঠাই সোনা চিংড়ি মাছ খাই, তার জন্য কাতলা মাছ এনেছে। আর এখানে দেখতে পাচ্ছ শিম, পেঁয়াজকলি আর পেঁয়াজ কুচানো, এগুলো দিয়েই করব আজকে চিংড়ি মাছের তরকারি। তো এটা দিয়ে রান্না করলে আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো কড়াইটা আমার খুবই একটু কালো, তার জন্য তোমরা একটু কিছু মনে করো না, কেমন। তো শিমগুলো ভাজা ভাজা করে দিচ্ছি। শিম পেঁয়াজ কলি প্রথমে শিম তো তেলে দিয়ে দিয়েইছি, তো ভাজা ভাজা করে নিচ্ছি প্রথমে। তো এইভাবে নাড়তে থাকি, ভাজতে থাকি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো, ভালো আছো? আর আমার ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। তো অনেকটাই কষানো হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজটা দিয়েছি পেস্টটা, তো তোমাদের ঘরে দেখানো হয়নি, এক হাতে ক্যামেরা ধরছি। তো এখানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো আমি যেখানে গ্যাসে রান্না করি সেখানে খুব ছোট মানে জায়গাটা, তো ভালো করে দেখানো হয় না। আর ফোনটা রেখে যে আমি ভিডিও করব কিংবা ক্যামেরা করব, তো সেখানে খুবই অসুবিধা হতো। তো এক হাতে ফোন আছে আর এক হাতেই রান্না করছি। তো টমেটোও দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। তো তারপরে জল দিয়ে কষিয়ে তো চাপা দিয়ে দেব। তো দেখতেই থাকো। তো খেতে বেশ টেস্টি লাগে। তো প্রথমবারে আমি এরকম ট্রাই করেছিলাম। তো চাপা দিয়ে দিলাম, তো একটু কষানো হোক, সেদ্ধ সেদ্ধ হোক, তারপরে মাছগুলো দিয়ে দেওয়া হবে। তো আমার ছেলে তো চিংড়ি মাছ যেহেতু খায় না, ওর জন্য মাছটা এতে দিচ্ছি। তো ও আসার আগেই আমি তুলে নেব মাছটা, চিংড়ি মাছের সাথে দিলে ও খেতে চায় না। তো চিংড়ি মাছের একটা বাস্ট গন্ধ থাকে, তাই না। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এই কটা ভাজা রেখেছি, আমার মিঠাই সোনা ভাজা খেতে ভালোবাসি, আমিও অবশ্য খাবো, মিঠাই সোনা একা খাবে না। তো কষানো হয়ে গেছে, জল দেওয়া হয়ে গেছে, শেষে রইল ধনেপাতা। ধনেপাতাটা দিলে গন্ধটা বেশ ভালোই লাগে। তো এরপরে একটু ফুটুক, তরকারিটা ফুটতে থাকুক, তোমরা দেখতে থাকো। তো হয়েই গেল, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে, তাই না। তো জিভে জল চলেই এসেছিল আমার, ভাবছিলাম কখন ভাত দিয়ে খাবো, কখন ভাত দিয়ে খাবো। তো দেখো, কি সুন্দর একটা তরকারির গন্ধ, মানে ভাত এক থালা তো ভাত খেয়েই নেব। তো বন্ধুরা, তোমাদের কি নজর লাগছে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট